উচ্চারণে সুবিধার কারণে। তিনটা কারণে ধ্বনি পরিবর্তন হয়। এই ধ্বনি পরিবর্তনটা পড়াবো এখন। ধ্বনি পরিবর্তন তিনটা কারণে হয়: আঞ্চলিকতার কারণে, উচ্চারণে সুবিধার কারণে। তিনটা কারণে ধ্বনি পরিবর্তন হয়। তিনটা পরিবর্তন হয় কারণে, দ্রুত উচ্চারণের কারণে, উচ্চারণের সুবিধার কারণে। দেখুন, ধ্বনি পরিবর্তন বেশ কয়েকটা কারণে হয়। ভৌগোলিক কারণে। আপনাদের কার হোম ডিস্ট্রিক্ট? ব্রাহ্মণবাড়িয়া স্যার। বাকিরা একটু কথা বলবেন, কার হোম? স্যার আমার বাসা চাঁদপুর। আমার বাসা নোয়াখালী স্যার। নোয়াখালী। আমার বাসা লালমনিরহাট। স্যার রংপুর। রংপুর। স্যার দেখুন, রংপুরের মানুষ রংপুরকে বলে অঙ্কুর, আঞ্চলিকতা। ময়মনসিংহের মানুষ ঢাকাকে বলে ডাহা। এরপরে আসুন সিলেটের মানুষ কি করতেছেন কে বলে খেদা খরতা আছেন, ককে খ। এরপরে আসুন হচ্ছে নোয়াখালীর মানুষ পানিকে কি বলে হানি। এগুলো ধ্বনি পরিবর্তন কেন করে? আঞ্চলিকতার কারণে করে। ধ্বনি পরিবর্তনটা কেন হয়? আঞ্চলিকতার জন্য হয়। 2 নম্বরে হচ্ছে দ্রুত উচ্চারণের কারণে হয়। স্টেশন 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 স্টেশনকে সবাই কি বলে? স্টেশন স্টেশন স্টেশন। গাড়ির হেল্পার স্টেশনকে স্টেশন বলে। অসাবধানে কথা বলার কারণেও ধ্বনি পরিবর্তন হয়। স্ক্রিনে তাকান। শরীর, এটাকে আমরা মাঝে মাঝে বলি শরীর, শরীর, এটাও ধ্বনি পরিবর্তন। আর উচ্চারণের সুবিধার কারণে ধ্বনি পরিবর্তন করি। যেমন স্কুলকে বলি স্কুলকে বলি স্কুল, স্কুলকে বলি স্কুল। তাহলে দেখুন, এটাই ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে কি? কখনো কখনো শব্দের আদি মধ্য অন্ত ধ্বনির পরিবর্তন হয়। অতিরিক্ত স্বরধ্বনি আসে অথবা লোপ পাই। অতিরিক্ত স্বরধ্বনি আসে অথবা লোপ হয়, এটাকে বলে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কয়েকভাবে সাধিত হয়। আমরা প্রথমে যাব স্বরাগম। যদি কোনো শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসে তার নাম স্বরাগম। এক নজরে পড়ুন, একটু দেখুন। এক নজরে স্বরাগম, কোন শব্দে যদি দেখেন অতিরিক্ত স্বরধ্বনি আসছে তার নাম স্বরাগম। আদিতে আসে বা শুরুতে আসে আদি স্বরাগম, মাঝখানে আসে মধ্য স্বরাগম, আর যদি সবার শেষে আসে তাহলে তার নাম হচ্ছে অন্ত স্বরাগম। কোথায় আসছে এটা আপনাকে একটু খেয়াল করতে হবে। আদি, মধ্য, অন্ত। আদি, মধ্য, অন্ত। আদি, মধ্য, অন্ত। আদি, মধ্য, অন্ত। তাহলে এটা একটু খেয়াল করবেন যে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। স্কুল থেকে স্কুল, এখানে অতিরিক্ত স্বরধ্বনি আসছে ই শব্দের আদিতে। দিশ থেকে দিশা শেষে অন্ত স্বরগম, আদি স্বরগম। প্রীতি থেকে পিরিতি, এটাকে ভাঙেন। প প্লাস রফালা প্লাস দীর্ঘই প্লাস ত প্লাস রসই। পিরিতিকে ভাঙেন। প প্লাস রসই, অন্তস্তর প্লাস দীর্ঘই, ত প্লাস রসই। আচ্ছা, এই রসইকারটা কি পয়ের আগে না পড়ে? পরে। পিরিতি রসইকারকে আগে না পড়ে? দেখতে আগে থাকলেও বাস্তবে কার কখনোই আগে বসে না। তাহলে এবার কাটেন। প প কাটা, র র কাটা, দীর্ঘই দীর্ঘই কাটা, ত ত কাটা, রসই রসই কাটা। অতিরিক্ত কি আছে? ই আছে। কোথায়? আদিতে না, অন্তে না, মাঝখানে। পড়ুন, সময় 5 মিনিট। যার কাছে যে বই আছে, যে গাইড আছে, যে শিট আছে, সমস্যা বের করুন। কোন শব্দের আদি মধ্য অন্ত স্বরধ্বনি আসলে তার নাম হচ্ছে স্বরাগম। স্বরধ্বনি আসলে তার নাম কি? স্বরাগম। স্বরধ্বনি আসলে তার নাম কি? স্বরাগম। আদি মধ্য অন্ত, যে কোনো জায়গা থেকে স্বরধ্বনি আসলে তাকে আমরা কি বলি? স্বরাগম। স্বরধ্বনি আসলে তার নাম কি? স্বরাগম। আদিতে আসুক, মাঝখানে আসুক, অন্তে আসুক বা শেষে আসুক, আদি মধ্য অন্ত যে কোনো জায়গা থেকে আসলেই স্বরাগম।
দেখুন কোনটা বুঝেন কোনটা বুঝেন না। স্যার আসপদ্দাটা কি হবে? অতিরিক্ত আসছে, শুরুতে আসছে, আদি সরগম হবে। স্যার এটা কি স্যার স্পর্ধা আসপর্ধা? হ্যাঁ, ধরনের ধ্বনি পরিবর্তন। নাকি শুধু স্কুল থাকবে বা শুধু স্টেশন থাকবে আমাদের বুঝে নিতে হবে? দুইটাই দিতে পারবে। পরীক্ষায় বলবে নিচের কোনটি সরাগম, অথবা স্কুল থেকে স্কুল এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন। আচ্ছা ঠিক আছে। কি প্রবলেম? স্যার ওই যে পুক্ত আবার পুক্ত হয়েছে এটা আমি বুঝি নাই। পুকত থেকে পুখ্ত, এটা ছিল পুকত। ওইখানে হসন্ত নাই তো, ভিতরে ও আছে। পুকত থেকে পুখ্ত। বাকিরা সমস্যা বের করুন। আদি মধ্য অন্ত তিনটা সরগম থেকে থেকে নোট করতে পারবেন। আপনার কাজ বুঝা। পড়ুন। স্যার গ্রাম থেকে গেরাম এইটা বুঝতে পারি না। একারটা কি গয়ের আগে না পরে আপনার মতে? তো আগে আসছে, একারটা তো আগে একারটা আসছে। কি আগে না? তাহলে একটু বানান করেন তো। থামেন থামেন, যিনি প্রশ্ন করছেন উনি একটু বানান করেন তো গ্রামটা। গয়কারে গে, হুম, 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 গয় বিন্দু র আকার। হুম, হুম, হুম। আপনি কি বলছেন আগে? তাহলে গই একার বলছেন কেন? আপনার তো বলা উচিত একার ও আচ্ছা আচ্ছা, গে। স্যার বুঝতে পারছি। এরপরে কি বলেন? এবার বলেন তো, স্কুল থেকে স্কুল একটা স্বরধ্বনি আসলো নাকি চলে গেল? স্যার লোপ পেল। চলে গেল। আচ্ছা, মুকুতা থেকে মুক্তা একটা ধ্বনি স্বরধ্বনি আসলো না চলে গেল? এই যে ওকারটা। চলে গেছে। চলে গেল। চলে গেল স্যার। দিশা থেকে দিশ লাস্টের স্বরধ্বনিটা কি লোপ। আসলো না চলে গেল? চলে গেছে। চলে গেল। তাহলে এটাকে বলে স্বরলোপ। স্বরধ্বনি যদি আসে তার নাম স্বরাগম, আর যদি কোনো স্বরধ্বনি লোপ পাই তাহলে তার নাম স্বরাগম। কোনো শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসলে তার নাম স্বরাগম, চলে গেলে স্বরলোপ। আদিতে আসলে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। আদি থেকে চলে গেলে আদি স্বরলোপ, মাঝখান থেকে চলে গেলে মধ্য স্বরলোপ, শেষ থেকে চলে গেলে অন্ত স্বরলোপ। বুঝতে পারছেন? স্বরাগমের বিপরীত প্রক্রিয়াকে বলি স্বরলোপ। অপিনিহিতি, পরের ইকার এবং উকার যদি আগে আসে, পরের ইকার এবং উকার যদি আগে আসে তার নাম অপিনিহিত। আজি, এই রসইকারটা কি বরকাত জয়ের আগে না পরে? আগে স্যার। জি আগে না? স্যার। হ্যাঁ, আগে পরে কেমনে বানান স্যার, করেন তো? পরে। পড়াইয়া বরকাত জ, পরে স্যার। এই যে আগে চলে আসছে। আচ্ছা। সাধু, শেষের ওটা আগে আসছে, শেষের ইটা আগে আসছে। দেখি, পরেরটা আগে আসছে। অন্তস্থ অটা জফলা হয়েছে। জ আর জফলা একই কথা। অন্তস্থ অ আর অন্তস্থ জ একই কথা। গ্রামের মানুষ কিন্তু বলে দেখি আরে দেখা, তোরে আমি দেখা লইবাম। হ্যাঁ, এই টাইপের কথা বলে। তাহলে দেখুন, পরের ইকার বা উকার আগে আসলে অপেনিহিতি। আরেকটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন মানে হচ্ছে জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণে অতিরিক্ত একটা ই আসবে। গ্রামের মানুষ কন্যাকে কি বলে? কইন্না। জফলা যুক্ত শব্দে অতিরিক্ত ই আসবে মাঝখানে, সত্তরে বলে সৈত্য। সত্য। এটাকে আপনি আবার মধ্য স্বরাগম ধরতে পারবেন না। কেন? এই রসইকারের জন্ম হয়েছে পৃথিবীতে জফলা থেকে।
এটা আমরা সন্ধ্যের ক্লাসে বোঝাবো কেমনে হয়েছে। শব্দের শেষে রসিকার বা রসৌকার যদি আগে আসে তার নাম অপিনিহিত। শব্দের তবে শেষে কিন্তু অন্তঃসত্ত্বা আছে সত্য থেকে সত্যি, জি জি মানে সত্য থেকে সত্য, আর একটা অন্তঃসরগমে আছে সত্য থেকে সত্যি। এই দেখুন, সত্য থেকে সত্যি ওটা ভিন্ন কথা, বানানটা দেখুন, সত্য থেকে সত্যি। এই যে রসিকারটা অতিরিক্ত আসছে এতে শেষে, আসছে। শেষে রসিকার অতিরিক্ত আসছে, এটার নাম হচ্ছে অন্তঃসরাগম। কিন্তু এখানে তো জফলার কারণে অতিরিক্ত মাঝখানে ই আসছে, এটার নাম হচ্ছে অপিনিহিত। বুঝছেন? জি স্যার। সরলোক থেকে একটা তাহলে কোশ্চেন এটা ছিল, তো বলুন। মধ্য সরলোক থেকে ছিল অগরু থেকে অগ্রু, আর জি, সুবর্ণ থেকে স্বর্ণ। এটা একই থেকে তো কিটা কথা। হলো? সুবর্ণ থেকে স্বর্ণ, বোর্ডে টাকান দন্তাস্ব দন্তাস্ব, ব ব, রেফ রেফ, মূর্ধন্য মূর্ধন্য। এই যে একটা রসুকার দন্তাস্ব এর পরে এখানে নাই, লোক। বুঝছেন? স্যার জি, বুঝতে পেরেছি। স্যার সন্ধ্যা থেকে সাত, কি এটা একটু বুঝে দিন। বুঝি নাই? সন্ধ্যা থেকে সাত। এই মিয়া, এটা তো দেখতেই দেখা যায়, সন্ধ্যা আ, পরেরটাই নাই। সন্ধ্যার শাস্ত্র একই কথা, অর্থ ঠিক আছে। এটা তৎসম থেকে অর্ধ তৎসম হয়েছে, মিয়া তদ্ভব হয়েছে। ভাববেন, আরো মানে ডিপলি ভাববেন। এরপরে আসুন অসমীকরণ। অসমীকরণ কই? অসমীকরণ আগে বুঝুন। টপ টপ বৃষ্টি পড়ে, টপ টপ সমান আছে উচ্চারণ, যদি সমান না হয় তাহলে তার নাম হচ্ছে অসমীকরণ। সমীকরণ সমান করা, অসমীকরণ অসমান। টপ টপ বৃষ্টি পড়ে, এটা থেকে যদি বলি টপা টপ বৃষ্টি পড়ে, টপ 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 যেন না হয়, মাঝখানে কি দেবে? একটা আকার দেব, টপা টপ, টপা। চটচট থেকে চটাচট, ফটফট থেকে ফটাফট, মাঝখানে একটা কি দিবেন? অতিরিক্ত আকার দিবেন, শুধু একটা আকার দিবেন অতিরিক্ত, তাহলে তার নামই হচ্ছে কি? অসমীকরণ। শব্দের মাঝখানে কোনো একটা আকার দিলেই হবে অসমীকরণ। বুঝতে পারছেন কিনা? জি স্যার। এরপরে আসুন। স্যার অপেনিহিতাটা একটু বুঝতে পারিনি। জি না, যখন পড়াই তখন ধরবেন, 2-3 মিনিট পরে যদি পিছনে যান আপনি না হয় বুঝতে পারলেন, আরো বাকি 2-3 জন বিপাকে পড়বে। কি প্রবলেম? স্যার কন্যা কি? পরে রসিকার আগে আসলে সেটা হচ্ছে অপেনিহিত, সেক্ষেত্রে পরে তো রসিকার ছিল না, কোথায়? তো কন্যা, কন্যা থেকে কন্যা। এটা তো এই নিয়ম বলি নাই, এটা তো আরেকটা নিয়ম বলছি। এই নিয়ম বলছি সেটা বলুন। এই শব্দ করবেন না। কন্যা থেকে কন্যা তো পরে রিকার আগে আসার কথা না, আমি তো এই নিয়ম পড়াই নাই। আমি কি এই নিয়ম পড়াইছি? আমি বলছিলাম জ ফলা যুক্ত শব্দে অতিরিক্ত ইকার আসবে। শব্দ করতেছেন, শব্দ করলে বিপদ। যাদের কথা বলা প্রয়োজন ওরা হ্যান্ডেসে থাকুন, শব্দ করবেন না, এটা রেকর্ডিং এর প্রবলেম হয়। জ ফলা যুক্ত শব্দে অতিরিক্ত ইকার আসবে, তার নাম হচ্ছে অপিনিহিতি। আর যাদের প্রবলেম হবে ওনারা হ্যান্ডেস অপশনে থাকুন। আর যাদের কাছে বোর্ড বই আছে হাত তুলুন, ওদেরকে আমি সুযোগ করে দিচ্ছি। স্বর সংগতি, একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের একটি স্বরের কারণে অপর স্বরের পরিবর্তন হলে তার নাম হচ্ছে স্বর সংগতি। একটি স্বরধ্বনির কারণে স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তার নাম হচ্ছে স্বর সংগতি। এটা মনে রাখবেন। আসলে এটা 50তম BCS এর সংজ্ঞাটা আসছে। তো ধ্বনি পরিবর্তন শিখতে হলে আপনাকে অবশ্যই বাস্তবতায় আসতে হবে। কোনটা সহজ লাগে? স্যার এটা তো স্বর সংগতি আর মধ্য স্বরগম মনে হচ্ছে, এক যদি দুইটাই অপশন দেওয়া থাকে তাহলে কোনটা কোনটা? এই যে স্বর সংগতি আর মধ্য স্বরগম। তাতে কি একটার সাথে আরেকটা, একটা ধ্বনি পরিবর্তনের সাথে আরেকটা ধ্বনি পরিবর্তনের কোনো মিল নাই। না, এই যে দেশি দেশি এ মাঝখানে থাকতেছে, পরে যে এই যে দিশি রস্যই পরে চলে যাচ্ছে, এবার মধ্য স্বরগমে তো ওটা দেয়া আছে, তো যদি দুটোই অপশন দেয়া থাকে তখন এটা তো কিভাবে বলবো? স্বরাগমের মতো কিছু নাই। দেখেন একটার পরিবর্তে আরেকটা আসছে। স্বরাগমে স্কুল থেকে স্কুল অতিরিক্ত আসছে, প্রীতি থেকে পিরিতি পি একটা অতিরিক্ত ই আসছে। এখানে কি অতিরিক্ত আসছে না একটার পরিবর্তে আরেকটা আসছে? একটার পরিবর্তে পরিবর্তে আসছে, এটা আরেকটা স্বরাগম আসছে। হয় না। স্বরাগম মানে অতিরিক্ত আসবে,
ও আচ্ছা, আচ্ছা। এখন আসুন আপনাকে একটু বুঝতে হবে সংগতি মানে কি। সংগতি মানে মিল। উচ্চারণে কোনটা সহজ লাগে? এক না দুই, মুলা না মুলু, দেশি না দিশি, দেশি না দিশি, মুলা না মুলু, এরপরে বিলাতি না বিলিতি, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আসে ইয়া? কমেন্টে লিখুন সবাই, কোনটা সহজ লাগে, মুলা না মুলু? হুম। এক না দুই, সবগুলোর কথা বলছি, দেশি না দিশি, মুলা না মুলু, এক নাকি দুই, কমেন্টে লিখুন। মূলো। বাকি সবাইকে লিখতে হবে। 47 জন আছেন, ঘুমাইলে হবে না। এটা কেমন ক্লাস? লেকচার 2 তে ঘুমাই মুলা। লেকচার 2 সবার ক্যামেরা বন্ধ। এটা কেমন ক্লাসে বসছেন আপনি? ঘুমাইলে হবে না। এটা কেমন ক্লাস থাকবে কেন? আপনাকে 2 ঘন্টা সহজ লাগে? যারা যারা এক লিখছেন সবারটা ভুল, খুব খেয়াল করবেন। আমার ঠোঁটের দিকে তাকান। মু লা, মুখটা একবার গোল একবার চ্যাপ্টা, একটা সংবৃত একটা বিবৃত, কষ্ট বেশি হয়। মু লু, মু একসাথে পড়া লু, হবে। মু লু, উচ্চারণে সহজ হয়। মু লু। নাও। তুলে আনবা। স্যার আমার কমেন্ট কি দেখা যাচ্ছে? নাম বলুন আপনার। সাউদা ইসলাম। আরেকবার কমেন্ট করুন। স্যার এটা কোন সাবটা? ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। স্যার একটু দেখেন, আবার কমেন্ট করছেন। সৌদা কই, কমেন্ট কই আপনার? আপনার কমেন্ট আসে নাই। নাই। আবার দেখুন। মু লা, মু লু, কোনটা সহজ লাগে, মুলা না মুলু? মূলো সহজ। হ্যাঁ, এই কথা বলুন, কোনটা সহজ লাগে, মুলা না মুলু? কথা বলুন না। হ্যাঁ বলুন, মুলা না মুলু, কোনটা সহজ? কমেন্টে লিখুন। দে হি, এটা সহজ নাকি দি সি? উচ্চারণে কোনটা সহজ লাগে? বি লা তি, বি লি তি। ঠোঁটের বিলিতি। অবস্থার উপর নির্ভর করে কমেন্টে 1 বা 2 লিখুন। কিছু লাগবে না, 1 অথবা 2 লিখুন, তাহলে বুঝতে পারবো আমি। সংগতি মানে মিল, স্বর মানে স্বরধ্বনি, স্বরধ্বনির মিল করার জন্য যে ধ্বনি পরিবর্তন তার নাম স্বরসংগতি। স্বরধ্বনির মিল করার জন্য যে ধ্বনি পরিবর্তন তার নাম স্বরসংগতি। স্বরধ্বনির মিল করার জন্য যে ধ্বনি পরিবর্তন তার নাম স্বরসংগতি। একটু ছেড়ে দাও। স্বরধ্বনির মিল করার জন্য যে ধ্বনি পরিবর্তন, যারা ক্যামেরা অফ রেখে হাত তুলছেন এদেরকে আনমিউট করা হবে না। ক্লাসে ক্যামেরা অফ থাকবে কেন আপনাদের? ক্যামেরা হ্যাঁ? চাইতেছেন তো আমি নাইলে তো তোমাকে দেখা যায় ধরে থেকে দেখা। কি নাকিব কি বলছেন বুঝি? গত ক্লাসে আমরা সংবৃত আর বিবৃত পড়েছিলাম। এই অধ্যায়টা তৈরি করেছে আপনার গ্রামের রহিমউদ্দিন কলিমউদ্দিন চাচা, যারা পড়ালেখা কিচ্ছু করে নাই, নিরক্ষর মানুষ। তারা বিলাতিকে বিলিতি বলে, তারা দেশিকে দিশি বলে, মুলাকে মুলু বলে। আপনি এমএ পাস করিয়েছেন, আপনি এটা বলবেন না। এটা আপনার বলার কথাও না। আপনি কখনোই বলবেন না, কোনোভাবেই এটা বলবেন না। কখনোই বলবেন না, কোনোভাবেই বলবেন না। তাহলে দেখুন, দেশি থেকে দিশি আমার দরকার এটা না। আমার দরকার হচ্ছে স্বরসংগতি। উচ্চারণের সুবিধার জন্য যে ধ্বনি পরিবর্তন করি তার নাম স্বরসংগতি। স্বরসংগতি 5 প্রকার। প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, পরাগত মানে শেষেরটা ঠিক থাকবে, মধ্যগত মানে মাঝেরটা ঠিক থাকবে,
অনন্য মানে কোনোটাই ঠিক থাকবে না, কোনোটি ঠিক থাকবে না। তাহলে দেখুন এখানে মূলা থেকে মুলু ঠিক আছে কোনটা? ময়ূরসুকার, প্রথমটা ময়ূরসুকার। লা কি ঠিক আছে? ঠিক নাই। না, প্রথমটা ঠিক থাকলে তার নাম প্রগত স্বরসঙ্গতি। এবার দেখুন দেশি থেকে দিশি ঠিক আছে কোনটা? শেষেরটা ফিসি। দে দি ঠিক আছে? ঠিক নাই, পরত ঠিক নাই। তাহলে এটার নাম কি? পরাগত। পরা- বিলাতি প্রথমে রসিকার লাস্টে রসিকার, দুইটা রসিকার মাঝেরটা অনুযায়ী, দুই পাশের দুইটা অনুযায়ী মাঝের রসিকারটা চেঞ্জ হয়েছে। তাহলে এটার নাম হচ্ছে মধ্যগত স্বর। মধ্য এইবার আসুন মূলারে দেখেন কি বানাই। মূলারে মুলু, দেখেন মু মু ঠিক নাই, লা লু ঠিক নাই, কোনোটাই যেহেতু ঠিক নাই তাহলে এটার নাম হচ্ছে অনন্য অনন্য। স্বরসঙ্গতি। বুঝতে পারছেন স্যার সবাই? মোজা মোজা মুজও তো হয় তাই না? এখন আপনার যেমনে চেঞ্জ করবেন আপনি খেয়াল করবেন কোনটা ঠিক আছে। হ্যাঁ মোজামুজি হয়। এখন এটারে কি প্রথমটা ঠিক রাখছেন নাকি শেষেরটা, নাকি একটাও না? মোজা মুজো মানে অনন্য দুইটাই চেঞ্জ হবে। মোজা মজু আপনি যদি দুইটা চেঞ্জ করেন তাহলে অন্যান্য হবে, প্রথমটা ঠিক থাকবে। মুখে উচ্চারণে বোঝা যাবে না, এটা লিখে দেখতে হবে। শব্দ করবেন না, সাদিয়া শব্দ হচ্ছে। এই চারটা বুঝতে পারছেন? উচ্চারণের সুবিধার জন্য যে ধ্বনি পরিবর্তন তার নাম স্বরসঙ্গতি। সঙ্গতি স্বরসঙ্গতি, প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, কোনোটাই ঠিক না থাকলে অনন্য। দুই পাশের দুইটা অনুযায়ী স্যার মধ্যগত হলে এটা মধ্যগত, দুই পাশের দুইটা অনুযায়ী মধ্যগত এই যে বিলাতি বিলিতি, তাহলে এই প্রথমটাই তো ঠিক আছে তাই না? হাই, এটা মাঝেরটা চেঞ্জ হবে। দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হয়েছে, এটার নাম মধ্যগত। ও যে এটা পরিবর্তন হবে জি সবই তো দেখতে হবে, সবই খেয়াল রাখতে হবে। দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হলে তার নাম হচ্ছে মধ্যগত। বুঝতে পারছেন? দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হলে তার নাম হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হলে তার নাম হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। বলুন পরাগত স্বরসঙ্গতি। পরেরটা ঠিক থাকবে। আসিফা তোলেন। এই যে আখো আখোয়া এখো দেয়া, তাহলে এটা মাথা খাটান, বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান, খালি এতটুকু বলবো, বুদ্ধি খাটান। স্যার ধ্বনি দেশি পরিবর্তনের দেশি এটা তিনটা হয় না। বুঝতেছি, কিন্তু আখো আখো এই যে দেখুন, একটু আর কি এই যে দেখুন উ উ, পরেরটা ঠিক আছে? হুম, স্যার লেকচার সেটা দেখছি মাঝে আবার আখোয়া দেয়া হয়েছে। ওটা বাদ। তিনটা কি ধ্বনি পরিবর্তন হয়? ওটা আপনাকে বোঝার জন্য দিয়েছি। ইচ্ছা ইচ্ছে ই ই ঠিক আছে তাহলে প্রগত, কিন্তু বুঝতেছেন না কেন? বলুন, পড়লেই বুঝবেন, খালি মনে রাখবেন। আমি যে কটা বুঝেছি এই কটা বুঝেন কিনা দেখুন। এই কটা বুঝলে আল্লাহর দুনিয়ার যে কোনো প্রান্তের ধ্বনি পরিবর্তন বুঝতে পারবেন। ধ্বনি বিপর্যয়, পাশাপাশি অবস্থিত দুইটা ব্যঞ্জন বর্ণ জায়গা পরিবর্তন করবে। বাক্স ক স স ক ইন্টারচেঞ্জ, রিক্সা ক স স ক, দুইটা বর্ণের জায়গা পরিবর্তন, জায়গা পরিবর্তন হলেই তার নাম ধ্বনি বিপর্যয়। দুইটা বর্ণের জায়গা পরিবর্তন হলেই তার নাম কি? ধ্বনি বিপর্যয়। বাক্স বাস্ক, বাক্স বাস্ক, দুইটা বর্ণের জায়গা পরিবর্তন হলেই তার নাম কি? ধ্বনি বিপর্যয়। লাফ থেকে ফাল, তবে মনে রাখবেন অর্থ পরিবর্তন হতে পারবে না। লাফ ফাল, লাফ ফাল, ল ফ ফ ল, ল ফ ফ ল, লাফ ফাল, লাফ ফাল, লাফ ফাল, ল ফ ফ ল। পারস্পরিক পরিবর্তন, দুইটা ব্যঞ্জন বর্ণ যদি পারস্পরিক পরিবর্তন হয় তার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। বলুন তার নাম কি? ধ্বনি বিপর্যয়।
পারস্পরিক পরিবর্তন হলে। এরপরে আসুন, কি লেখা? দুটি সমবর্ণের একটির পরিবর্তন কি? র র সমান বর্ণ আছে দুইটা, এখানে কি দুইটা সমান আছে? না। নাই, তার নাম বিষমী। আগে সমান ছিল, এখন অসমান। শরীরকেই শরীর বলি। লাল ল আছে দুইটা, এখানে কি দুইটা আছে? না। দুইটা সমান বর্ণ অসমান হলে তার নাম বিষমী ভবন। দুটি সমান বর্ণ অসমান হলে তার নাম বিষমী ভবন। দুটি সমান বর্ণ অসমান হলে তার নাম বিষমী ভবন। বুঝছেন? জি স্যার। ঠিক। সমীভবন, এখানে একটু দেখুন। সমী মানে সমান, সমী মানে সমান, সমী মানে সমান। ধর্ম, একটা রেফ একটা ম, দুইটা কি সমান? জি না, না। অসমান। এখানে ময় ময় দুইটা সমান, তাই সমী। গল্প, একটা ল একটা প, দুইটা কি সমান? অসমান। না। পয় পয় দুইটা সমান। জন্ম, একটা দন্তান্ন একটা ম, দুইটা কি সমান? জি না, না। ময় ময় এই দুইটা সমান। অসমান বর্ণ সমান হলে সমীভবন। এখানে আবার এই বর্গাজ্য বর্গাজ্যকে ধরবেন না, বর্গাজ্য কিন্তু সমান অসমানের মধ্যে নাই। শর্তেই বলা হয়েছে অসমান বর্ণ সমান হবে, একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। তাহলে দেখুন, পদ দ, পদ দ, দ আর ম দুইটা অসমান। দুইটাই দেওয়া হয়ে যাবে। দয় দয় দুইটা সমান। এখন কেউ যদি পয়েরে ধরেন তাহলে কি ধ্বনি পরিবর্তন হবে? হবে না, কারণ প তো অসমানের মধ্যে নাই। দুটি অসমান বর্ণ সমান হলে তার নাম সমীভবন। এবার বলুন তো, ঠিক আছে কোনটা? ল ঠিক আছে না প ঠিক আছে? ল ঠিক, প ঠিক আছে। প কি পয়ের প্রথমে না পরে? লটা প হয়ে গেছে। মানে হ্যাঁ, পয়। এখানে কি এরকম ছিল? গল্ল এরকম ছিল? না। গপ্প ল নিচেরটার ঠিক নাই, প্রভাবে পটা ঠিক আছে। যদি পরেরটা ঠিক থাকে তাহলে তার নাম হচ্ছে পরাগত। বলুন, পরেরটা ঠিক থাকলে তার নাম কি? পরাগত। পরাগত। পদ দ ঠিক আছে কোনটা? দ, দ উপরেরটা। প্রথমটা আগেরটা না পরেরটা? আগেরটা প্রথমটা। তো প্রথম প্রবর্তন। স্যার দটা ঠিক আছে না মটা ঠিক আছে? দটা ঠিক আছে। প্রথমটা ঠিক থাকলে তার নাম কি? প্রগত। প্রগত, প্রগত। তাহলে দেখুন, জন্ম, জন্ম ঠিক আছে কোনটা? রেফ নাকি ম? ম। তাহলে এটা কি প্রগত না পরাগত? প্রগত। হাই, পরাগত পরাগত। এটা পরেরটা যদি ঠিক আছে। এরকম থাকতো ধর্র, তাহলে প্রগত হইতো। জি স্যার, পরাগত। জন্ম থেকে জন্ম, পরেরটা ঠিক আছে, এটা কি প্রগত না পরাগত? পরাগত। সত্য, সত্য, সত্য। ত এবং জফলা দুটা অসমান, তও ঠিক নাই, জফলাও ঠিক নাই। তাহলে এটার নাম কি? অন্যান্য। অন্যান্য। এটার নাম কি? অন্যান্য। এবার আসুন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলুন, ছেড়ে দাও। আসিফ আনমিউটে চাপ দেন, নকিব আনমিউটে চাপ দেন, মাসুদ আনমিউটে চাপ দেন, কথা বলুন। জি স্যার, আমার ক্যামেরা চালু করা মাঝে মাঝে স্যার মিউট হয় না স্যার, আনমিউট হয় না। হবেন, হাত তুললে আমি করে দেব, থাকবেন, সমস্যা না, শব্দ না হলে সমস্যা নাই। বলুন, কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? স্যার, রেফ কি ফলা? ফলার মধ্যে পড়ে না? না, অনুবর্ণ, নিচে আসলে ফলা। কিন্তু স্যার আমি ফলা জাতীয়, গত লেকচারে স্যার বোর্ড বইয়ের মধ্যে দেখলাম যে রেফ কেও মানে জি র ফলার ফলার মতোই পড়ে, মধ্যে কিন্তু পড়ে। রেফকে ডিরেক্ট ফলা উচ্চারণ করা যাবে না। ফলা হবে কিন্তু উচ্চারণ করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। স্যার বলতে চাচ্ছিলাম মা। এই পর্যন্ত কোনো ধ্বনি পরিবর্তনের সমস্যা আছে কিনা? থাকলে বলুন। বুঝছেন এই পর্যন্ত? জি স্যার, সমস্যা নেই। এখন প্রগত, কয় রফলা, কটা ডাবল? পদ্ম, দটা ডাবল, প্রথমটা ঠিক। জন্ম, মটা ডাবল, পরেরটা ঠিক। সত্য থেকে সত্য, একটাও ঠিক নাই, অনন্য। দ্বিতীয় ব্যঞ্জন, একটা ব্যঞ্জন বর্ণ ডাবল হলে তার নাম দ্বিতীয় ব্যঞ্জন। পাকা, ক কই কই, ক কই কই। বড় থেকে বড্ড, আমার বড় ক্ষুধা পেয়েছে, আর যে না বললেন না, বড্ড। বড্ড ক্ষুধা পেয়েছে, একই কথা।
কিন্তু যদি বলেন স্যার বর্র বর্র বর্র, অর্থ হয় না। জোর দেওয়ার জন্য একটা বর্ণ দুইবার আসলে তার নাম হচ্ছে লং কনসোনেন্ট, দ্বিতীয় ব্যঞ্জন। তার নাম হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। ব্যঞ্জন বিকৃতি, একটা বর্ণের পরিবর্তে আরেকটা বর্ণ আসবে। কবাট বয়ের পরিবর্তে প, ধোবা বয়ের পরিবর্তে প, ধাইমা ধয়ের পরিবর্তে দ। এখন আপনার মন চাই স্যার আমি তো, আপনি একটা বলছেন একটা পরিবর্তে আরেকটা, তাহলে আমি এখানে মাঝখানে বয়ের জায়গায় ল দিব, অর্থ মিলে না। চ দিব, অর্থ মিলে না। ম দিব, অর্থ মিলে না। অনুসার দিব, অর্থ মিলে না। অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন হবে না। বর্ণের পরিবর্তন হতেই হবে, অর্থ ঠিক থাকতেই হবে। অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? স্যার, নবম দশম শ্রেণীর বোর্ড বই হাতে নিলাম, সূত্রপত্রে এই অধ্যায়গুলো পাচ্ছি না আর কি। অচল বই হাতে নিছেন, নতুন বই হাতে নিছেন। নবম দশম শ্রেণীর বই তো আমি বলি নাই কোনোদিনও। বলছি নবম দশম শ্রেণীর বোর্ড বই মনির চৌধুরী স্যারের। দেখেন তো আপনার এই বইয়ের মধ্যে মনির চৌধুরী আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, স্যার। আগে বুঝতে হবে কি করতে হবে। রোড ম্যাপ জানা দরকার। রোড ম্যাপ জানা থাকলে রাস্তা চালানো, রাস্তায় গাড়ি চালানো সহজ। দেখো 2016-17 পর্যন্ত মনির চৌধুরী স্যারের বইটা ছিল। 20 পর্যন্ত ছিল, 20। দেখুন, আপনি একটা পরিচিত রাস্তায় ড্রাইভ করবেন আর অপরিচিত রাস্তায় ড্রাইভ করবেন। হ্যাঁ বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? বলুন কাকলি, কোনো প্রশ্ন আছে? নাই, হারাই গেছে। এরপরে আসুন ব্যঞ্জন চ্যুতি। এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পাবে। বউ দিদি, দি 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 দি, দুইটা দি আছে, একটা দি লোপ পেয়েছে। বউ দিদি আর বৌদি একই ব্যক্তি। বড় দাদা, দা 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 দা, দুইটা দ ছিল, একটা লোপ পেয়েছে। এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন একটা লোপ পেয়েছে। এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থ কিন্তু একটাই, বড় দাদা আর বড়দা। বড় দাদা আর বড়দা একই ব্যক্তি। এরপরে আসুন অন্তর্হতি। যে কোনো একটা ব্যঞ্জন লোপ পাবে, যে কোনো একটা ব্যঞ্জন লোপ পাবে। ফাল্গুন থেকে ফাগুন, ওমা ফাগুনে তোর আমের বনে। ফাল্গুনকে ফাগুন বলে, ফাল্গুনকে ফাগুন বলে, একটা ব্যঞ্জন বর্ণ লোপ। তো হ্যাঁ, আর ছবি আছে না একটাই, উপরে ওঠা তো পরিচয়টা। হ্যাঁ ঠিক আছে। Okay. তাহলে দেখুন, ফলাহার থেকে ফলার, ফলাহার থেকে ফলার, হা লোপ পেয়েছে। হ ব্যঞ্জন বর্ণ, হটা কয়বার ছিল? একবার ছিল। হটা কয়বার ছিল? একবার ছিল। বৈশাখী, আমি আনমিউটে চাপ দিলে বারবার একাই লেখা ওঠে, একই লেখা উঠছে। The host is not allowing participant to unmute. আপনাদেরকে দ্বিতীয় ক্লাসে, আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, ক্লাসে কথা বলতে চাইলে হ্যান্ড রেজ অপশনে চাপ দিতে হয় যে স্যার আমি কথা বলবো, তখন এখান থেকে আপনাকে আনমিউট করে দেওয়া হবে। আর সবাইকে প্রথমে আনমিউট করে দিয়েছিলাম, তখন আপনারা নয়েজ করেছেন, এই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার কথা বলা প্রয়োজন, আপনার কাজ হচ্ছে হ্যান্ড রেজ অপশনে আসবেন, এখান থেকে আনমিউট করে দেওয়া হয়। হুমায়রা আক্তার দেখা যায়, দেখা যায় হুমায়রা, হুমায়রা আক্তার মনি। এখন আসুন, ব্যুৎপত্তির উচ্চারণ বলে দেন। এখন কি উচ্চারণ পড়াচ্ছি আমি?
ধ্বনি পরিবর্তন পড়াচ্ছে, আপনি এটার মাঝখানে উচ্চারণ ঢুকাইছেন কেন? ধ্বনি পরিবর্তনের মাঝখানে কেন উচ্চারণ ঢুকাইছেন? প্রশ্ন আছে, আগে পড়ে করুন। ধ্বনি পরিবর্তন থেকে এখন প্রশ্ন করুন। আপনারা বিসিএস এর বেচ, মানে ইমেচিউরড প্রশ্ন প্রত্যাশা করি না, ইমেচিউরড প্রশ্ন প্রত্যাশা করি না। একটা ভিতর দিয়ে আরেকটা প্রশ্ন করেন কেন? আপনি সলভ করতে পারবেন না তো আপনার ক্যামেরা অন করা ছাড়াও আপনি হাত তুলতে পারেন, রিঅ্যাকশনে গিয়ে হ্যান্ড রেস অপশনে চাপ দিবেন। হুমায়রা আক্তার মনি হাত তোলেন তো আপনি, ছেড়ে দাও, সরি। এই যে একজন হাত, আপনার নাম, এই যে নামটা লিখতে পারেন না? আপনি তো কালকে বিসিএস পাস করে ক্যাডার হবেন, দেশ কেমনে চালাবেন? আমরাও তো এটা পাস করে আসছি, তাই না? কিছু তো বুঝতে হবে আপনাকে। স্যামসাং এসএম আপনার নাম, দাঁড়াও, সরি, স্যার ওকে। এটা কোনো কথা? আচ্ছা, আপনার ক্যামেরা বন্ধ কেন? ক্যামেরাও বন্ধ, আপনার নাম স্যামসাং এসএম। আমি যদি সারাদিন বলি স্যামসাং এসএম শব্দ নিবার বলেন, আমি তো ঘুম ভেঙে, হ্যাঁ, এখন ঘুমাইলে তারা সজাগ করা সম্ভব। আপনারা করতে আসছেন স্বেচ্ছাই, স্বজ্ঞানে বুঝবেন না, তাহলে তো এরে আমার কিছু করার থাকবে না। ফলাহার থেকে ফলার, এখানে একটা ব্যঞ্জন বর্ণ লোপ পাইছে, একটা ব্যঞ্জন নেই, হটা একবারই ছিল, দুইবার ছিল না। আকার লোপ পাইছে, ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনিকে ধরা যাবে না, এমনি বাদ। আলা হিদা থেকে আলাদা হ লোপ পাইছে, কয়বার ছিল? একবার ছিল। এখানে যে রসিকার লোপ পাইছে, এটা এমনি বাদ। তার মানে এক জাতীয় দুইটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম ব্যঞ্জন চ্যুতি, আর যে কোনো একটা থেকে ব্যঞ্জন বর্ণ লোপ পেলে তার নাম অন্তর্হতি। তাহলে একটা অপশন দিচ্ছি, অপশন 1 অন্তর্হতি, অপশন 2 ব্যঞ্জন চ্যুতি। একটা প্রশ্নের উত্তর দিবেন, সবাই কমেন্টে লিখবেন। অপশন 3 এই দুইটা ছাড়া অন্য কিছু। সময় 5 সেকেন্ড। 1 2 3 উত্তর কমেন্টে লিখবেন সবাই। বড় মামা থেকে বর্মা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম ব্যঞ্জন চ্যুতি, যে কোনো একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম অন্তর্হতি। 1 2 3 দ্রুত উত্তর দেন। দুইয়ের সংখ্যা বেশি পাচ্ছি, মাঝে মাঝে একও পাচ্ছি। আপনার সময় আর 10 সেকেন্ড, দ্রুত উত্তর দিবেন সবাই। 1 2 1 2 1 2, মাঝে মাঝে কেউ লিখছেন 3, একজন বা দুইজন। গুড়াট, যারা 1 লিখছেন এদেরটাও ভুল, যারা 2 লিখছেন এদেরটাও ভুল। বড় মামা আর বর্মা অর্থ কি ঠিক আছে? হ্যাঁ, মামা মানে মায়ের ভাই, বর্মা মানে মায়ের মা, একটা পুরুষ একটা মহিলা। আপনি আপনার মামার বাড়ি যাইয়া বড় মামার, এই মাথা নষ্ট করিয়েন না, খালি টেকনিক পাইয়া টেকনিকে মারামারি লাগাই দিবেন, এটা করবেন না। এখন আসুন, ধ্বনি পরিবর্তন শেষ করলাম, ধ্বনি পরিবর্তন শেষ করলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু ছেড়ে দাও, হ্যাঁ করো। ধ্বনি পরিবর্তন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বড় মামা বড় মা এটা কি হবে তাহলে? ঘোড়ার ডিম, বলছি না কিচ্ছু হবে না, এটা কোনো ধ্বনি পরিবর্তনই না। অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন হয় না, অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন হয় না, অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন হয় না। 49তম বিসিএস দেখুন, সঙ্গীত আর গীতিকা এক অর্থ না, আর বাকি সবার অর্থ ঠিক আছে, এই জন্য এটা ধ্বনি পরিবর্তন হয় নাই। 50তম বিসিএস এ ডিরেক্ট সংজ্ঞা আসছে, একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? বর্ণ বিপর্যয়, পি সাচ পি চাষ, পি সাচ পি চাষ, স চ চ স। 44তম বিসিএস আসছে, 43তম বিসিএস আসছে, একটা বর্ণ ডাবল হলে বড় থেকে বড্ড, তৃতীয় ব্যঞ্জন। অপিনিহিতি, পরের ইকার বা উকার আগে আসলে তার নাম অপিনিহিতি। শব্দের শেষের রসিকার বা রসুকার আগে আসলে তার নাম অপিনিহিতি।
আজি থেকে আইজ। ধ্বনি পরিবর্তনের উদাহরণ নাই, প্রাতিপদিক নামে কিছু নাই। অবিশ্রুতি আছে একটা, সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু। ভাষা রূপান্তর, সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু। অবিশ্রুতি। প্রাতিপদিক মানে বিভক্তিহীন নাম শব্দ, এটা কোনো ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়ে না। এবার আসুন, সবাইকে আনমিউট করে দিচ্ছি 5 মিনিটের জন্য। তার আগে একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনার নামে কয়টা অক্ষর আছে? কমেন্টে লিখুন সবাই। আপনার নামে কয়টা অক্ষর আছে? এটা ভাইবার প্রশ্ন। ভাইবাতে ঢুকবেন, প্রথম প্রশ্নটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের সম্পর্কে বলুন। তখনই আপনি বলবেন দিস ইজ অমুক, আই এম ফ্রম অমুক, আই এম দ্য ডটার অফ অমুক এন্ড অমুক, অথবা আই এম দ্য সন অফ মিস্টার অমুক এন্ড মিসেস অমুক। স্যার আমাকে আনমিউট করে রাখেন, আমি সময় সময় প্রশ্ন করতে পারি না, আর আমার শব্দ হবে না স্যার। স্যার সাউন্ড হচ্ছে না তো। এখন সবাইকে করে রাখছি, বলুন। অধিকাংশই ভুল করতেছেন, নিজের নামের অক্ষর এখনো সবাই ভুল করতেছেন। কানি স্নিগার আছে 4টা, লিখছেন 3টা। হ্যাঁ, এমডি লিমন সিকদার। আচ্ছা, অক্ষর স্যার পড়ে আমি আগে বলুন, বাংলাটা ধ্বনি লিখছি, ইংলিশটা পরিবর্তন লিখি নাই। নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? স্যার অবিশ্রুতিটা কি বললেন? সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর, করিয়া করে, বলিয়া বলে। স্যার ব্যঞ্জন শ্রুতি ও অন্তর্ভুক্তির মধ্যে পার্থক্য। বড় মামা, বড় দাদা থেকে বড়দা। দা দা এক জাতীয়, 2টা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পাবে, ব্যঞ্জন চ্যুতি। ফাল্গুন থেকে ফাগুন, একটা ব্যঞ্জন লোপ পাবে, 2টা ব্যঞ্জন থেকে না, যে কোনো একটা লোপ পাবে। পার্থক্য বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই যে স্বরসঙ্গতি আর সমীভবন, এটা একটু স্যার সমস্যা। সমস্যাটা কি এটা সেটা বলুন, আমি তো কোনো সমস্যা দেখি না। স্যার কোনটা সমস্যা? পগত স্বরসঙ্গতি, এখন স্যার প্রথমটা ঠিক রইলো, দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, এটা কিভাবে স্যার বলবো যে কোনটা কিভাবে? এটা উচ্চারণের উপর নির্ভর করবে, আপনার উচ্চারণ যেটা দিয়ে সহজ হয় সেটা। আচ্ছা, আমি আপনার কথা প্রশ্ন মেনে নিলাম যে আপনার স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি কি বলছেন, সমীপবনী সমস্যা। আমার তো চোখ কপালে উঠে গেল যে স্বরসঙ্গতির সাথে সমীপবনী কেন সমীপবনী সংজ্ঞাই ছিল যেটা অসমান থেকে সমান। শোনা যায় কি না। অসমান কিছু আছে? স্যার 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 শোনা গেছে না, আবার বলেন। সাউন্ড কম হয়েছিল স্যার। পদ্ম, এখানে অসমান বর্ণ সমান হয়েছে, তাই এটা সমীভবন। আপনি একটার সাথে আরেকটা গুলাইতেছেন কোন হিসাবে? এখানে কি অসমান বর্ণ কিছু আছে? না স্যার। তাহলে আপনি কেমনে গুলাই ফেলাইতেছেন, কেমনে মিলাই ফেলাইতেছেন বলেন? যা পড়াইছি একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন, রেকর্ড ক্লাস যেখানে সমস্যা ওইটা ওই অংশটুকু বারবার টেনে টেনে দেখবেন। দুনিয়ার কোনো প্রবলেম আপনার থাকার কথা না। ধ্বনি পরিবর্তনে অন্য কারো কোনো প্রশ্ন আছে? বন্ধ করো। আপনাদেরকে সুযোগ দিয়েছি, তাই বলে কি সাউন্ড পলিউশন করবেন? প্রয়োজন ছাড়া মাইক্রোফোন অন রাখা তো দরকার নাই।
ধ্বনি পরিবর্তন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এর বাইরে? স্যার আমি সমীভবন বুঝছি, প্রগত পরাগত আর হচ্ছে অন্যান্য সমীভবন বুঝছি, কিন্তু স্যার প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, বদ্ধ স্বরসঙ্গতি একটু স্যার সংজ্ঞা দিয়ে একটু বোঝালে ভালো হইতো স্যার। আমি সংজ্ঞা জানি না, মানি না, মানবো না। হ্যাঁ, আপনি হেডফোনটা খুলেন, খুলে কথা বলেন। হেডফোনটা খুলেন, খুলে কথা বলেন। প্রগত মানি বলছি প্রথমটা ঠিক থাকবে, পরাগত মানি শেষেরটা ঠিক থাকবে, এটা বলছি। আপনি যদি আগেরটা বুঝে থাকেন এটা অবশ্যই বুঝবেন। মূলা থেকে মুলু একটা বুঝলে দুনিয়া সব বুঝবেন। এই যে ময় উকার মু, প্রথমটা ঠিক আছে এখানে, তাই এটা প্রগত। পদ দ, দ ম দুইটা অসমান থেকে প্রথমটা ঠিক আছে, দটা ঠিক আছে এখানে, দটা ঠিক আছে, শেষ। তাহলে বুঝেন না কোনটা, এটাই বলুন এখানে কোনটা বুঝেন। গল্প থেকে গপ্প, পটা ঠিক আছে, এটা পরাগত। দেশি থেকে দিশি, শি শি, এই পরেরটা ঠিক আছে, শি শি। বারবার বলতেছি পরেরটা ঠিক থাকবে, পরেরটা ঠিক থাকবে, এটার নাম পরাগত। আমার প্রশ্ন আসিফের কাছে, কেন বুঝতেছেন না আপনি? স্যার আমার প্রশ্ন হচ্ছে এখানে উপরে এটা ঠিক থাকবে, ওখানে উপরে এটা ঠিক থাকবে, তাহলে স্যার কোনটা স্বরসঙ্গীত আর কোনটা সমীভবন এটা বুঝলো কিনা স্যার, এটা প্রশ্ন আমার। আবার 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 বলছি, সংজ্ঞা ভিন্ন কথা। আপনারা 3 ভাই, আমরা কি 3 ভাই থাকতে পারি না? তার মানে আমরা 3 ভাই মানে কি আপনার 3 ভাই? সংজ্ঞা তো না বারবার স্যার। বলছি, দুইটা অসমান বর্ণ সমান হবে, তার নাম সমীভবন। সঙ্গতি মানে উচ্চারণের দিক থেকে সমান হবে, মিল হবে। এই জন্য আপনি বুঝছি রেকর্ড স্যার এখন করতে স্যার। এরপর বলুন। স্যার মধ্যগততে তো মাঝেরটা আলাদা থাকে। দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হবে। আচ্ছা স্যার। ওকে, এবার আসুন অক্ষর। একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে এক দমে উচ্চারণ করা যায় তার নাম অক্ষর। অক্ষর দুই প্রকার। স্বরান্ত, শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়। যেমন আয়েশা, আ, এ, সা, তিনটা অক্ষর আছে, তিনটাই স্বরান্ত। স্বরান্ত অক্ষরের অপর নাম মুক্তাক্ষর। শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে। আর যদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তা ব্যঞ্জনান্ত অক্ষর অথবা পদ্মাক্ষর। যেমন একটা নাম লিখলাম শারমিন, শার মিন, আক দুইটা অক্ষর। তার 4টা অক্ষর আছে। আমরা বলি না সার, সারা, সারে, সারি, সারু, কোন স্বরধ্বনি উচ্চারণ করি না, তার নাম পদ্মাক্ষর। যদি স্বরধ্বনি উচ্চারণ করি তাহলে তার নাম মুক্তাক্ষর, আর স্বরধ্বনি উচ্চারণ না করলে তার নাম পদ্মাক্ষর। এই দুটা শব্দ বুঝছেন কিনা? যে দুটা লিখছি এই দুটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছি। স্বরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে তার নাম স্বরান্ত অক্ষর। শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে মানে ধাক্কা লাগে, হসন্ত দিতে হয়, তার নাম ব্যঞ্জনান্ত অক্ষর অথবা পদ্মাক্ষর। যারা হাত তুলছেন তাদের কোনো প্রশ্ন আছে? জি না স্যার, আনমিউটের জন্য হচ্ছে। আচ্ছা, এইবার আপনাকে 5 মিনিট সময় দেব, 5 থেকে 10 মিনিট। সবাইকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। একটু ছেড়ে দাও। সবাইকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, 3টা নাম কমেন্টে লিখবেন। লিখে কার নামে কয়টা অক্ষর আছে এবং কোনটা কোন অক্ষর, মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর, কমেন্টে লিখুন। ক্লিয়ার করবেন মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর। আপনার নামের শেষে, আপনার নামে টোটাল নামে অর্থাৎ সার্টিফিকেটে যতটুকু অংশ আছে, বিসিএস ভাইবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ পার্ট এটা। ঠান্ডা মাথায় কমেন্টে লিখুন। এরপরে না বুঝলে তখন আমরা বুঝাবো।
কি খবর আপনাদের? অক্ষর কোথায় বলুন? কার কার অক্ষরে প্রবলেম? এরা স্যার অক্ষরটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর। শব্দের শেষে স্বরধ্বনি থাকলে তার নাম হচ্ছে মুক্তাক্ষর, আর ব্যঞ্জন ধ্বনি থাকলে তার নাম হচ্ছে বদ্যাক্ষর। শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে তার নাম মুক্তাক্ষর, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তার নাম হচ্ছে বদ্যাক্ষর। আর PH তাশরিফ। ওকে, তাজুল। তাজুল কেমনে হয়েছে? তাশরিফ হাত তোলেন তো। তাশরিফ দ্রুত হাত তুলুন। তাশরিফ দ্রুত হাত তুলুন। যার নাম বলে উনি সাথে সাথে হাত তুলবেন। হাত না তুললে আপনার উত্তর পাবেন না, ভুল করছেন আপনি। কুমার 3টা হয় নাই তো? স্যামসাং এসএম কে সুকুমার বাবার নাম 4টা কেমনে হলো? হ্যাঁ, এত ভুল আর ভুল, আমি 2 চোখে দেখতেছি সব ভুল। নিজের নামে ভুল, মায়ের নামে ভুল, বাবার নামে ভুল। ঘটনা কি আপনাদের? আর অর্ধেকটা নাম লিখে নাই। তাশরিফ, জি স্যার। আপনার বাবার নাম কি? সরি স্যার, মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম। এটা তো মুক্তাক্ষর, আপনি 2টা বদ্যাক্ষর কেমনে লিখছেন? জি স্যার। স্যার আমি 2টি অক্ষর লিখছি, এখানে 2টি অক্ষর আছে। না, আর আপনি পুরাটা লিখছেন একটা তাজুল। আপনি যেটা বদ্যাক্ষর। লিখছেন আমি পড়ছি, তাজুল 2টি বদ্যাক্ষর, এটা লিখছেন। 2টা বদ্যাক্ষর কেমনে হলো? সোমা ঠিক আছে, তাশরিফ ঠিক স্যার আছে, এখানে কিন্তু আপনার বাবার নাম, আপনার নাম, মায়ের নাম ঠিক আছে, বাকিরা ঠিক করুন। জি স্যার। আবু তালহা ঠিক আছে। এরপর কাদের কাদের নামে ভয় আছে, সন্দেহ আছে, আর হাত তুলুন। ইসরাত স্যার জাহান, স্যার কয়টা মুক্তাক্ষর, কয়টা বদ্যাক্ষর? ইসরাত কিছু লিখেন নাই কেন? ঠিক করে লিখুন, হয় নাই। সাউদা কি প্রবলেম? স্যার আমারটা দেখেন ঠিক আছে কিনা। আমারটা কে? নাম বলুন আপনি। আসিফ। আসিফ, আমি ডাকবো আপনাকে, একটু ধৈর্য ধরুন। বৈশাখী, হ্যাঁ ঠিক আছে। প্রভাতী ঠিক আছে। প রি, বৈশাখী হাত তুলুন, হয় নাই। প রি, তুষ। পরি 2টা হচ্ছে মুক্তাক্ষর, তুষ এটা বদ্যাক্ষর, হয় নাই। সাদিয়া সুলতানা, জি আরে স্যার। সাদিয়া সুলতানা কি হলো? সাদিয়া 3টা, সুল তা না জি 3টা, 6টা, 7টা কেমনে লিখছেন? সুল এটা হচ্ছে স্যার। বদ্যাক্ষর, ধাক্কা দিয়েছি। সুল এটা বদ্যাক্ষর, এটা ধাক্কা দিয়েছেন। তা মুক্তাক্ষর, না মুক্তাক্ষর, 6টা আছে, ঠিক করুন। মমিন 3টা কেমনে হয়েছে? মিন 2টা। নূর জাহান আছে 3টা, 5টা লিখছেন। হ্যাঁ, আন্দাজে লিখলে হবে। লিমন ঠিকদার, লিমন ঠিকদার হাত তুলুন। যার নাম বলি সাথে সাথে হাত তুলবেন। হ্যাঁ লিমন ঠিকদার, লিমন আছে অক্ষর 2টা, আপনি 4টা করে পেয়েছেন। হ্যাঁ, ইউনুস আছে 2টা, 5টা লিখছেন। যা আছে 3টা, 6টা লিখছেন। সবগুলোতে বেশি বেশি লিখছেন, কারণ কি? স্যার আমি ওইটা ভুলে বর্ণ লিখে দিয়েছি যে আমি লিমন কি বর্ণ এখানে পড়াইছি? 1বার 2বার 3বার বললাম। কেন এত সময় দিচ্ছি? আপনারা BCS এর বেচ, এটা মাথায় রাখবেন। যেটা ঠিক আছে পড়ায় সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখবো এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছে, ঠিক করুন। সাদমান সাকিব হাত তুলুন। সাদমান সাকিব, হুমায়রা আক্তার, সাদমান 2টা। মু সাদ দে কুর, মু সাদ দে কুর 4টারে 3টা বানাইছেন।
দয় দয় যুক্ত আছে তো মুসাদ্দে কুর না না মুসাদ্দে। মুসাদ্দে না, মু সাদ ও দে আচ্ছা কুর। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক করুন, হাত তুলুন। হুমাইরা, নাম ডাকার পরে যদি হাত তুলতে না পারেন এদেরকে নেক্সট টাইম আর আমি উত্তর দিব না। হু মাই রা তিনটা, আক্তার দুইটা, পাঁচটা, মনি দুইটা, সাতটা। কিন্তু মুক্তাক্ষর সাতটা কেমনে বানাইছেন আপনি? হুমাইরা আক্তার, ঘুমায়েন না প্লিজ। আচ্ছা স্যার। আপনি কেমনে সাতটা মুক্তাক্ষর বানাইছেন আপনার নামে? মাই স্যার আমি শুধু আক্তার। মনি শেষটা। জি, ক্লাসে মনোযোগ দিবেন প্লিজ, প্লিজ ক্লাসে মনোযোগ দিবেন। হ্যাঁ, আপনার অক্ষর বের করা ঠিক আছে, মুক্তাক্ষর বদ্যাক্ষর হয় নাই। মাধুরী হাত তুলেন। হুমাইরা ঠিক করুন। আক্তার বিশ্বাস দুইটা বদ্যাক্ষর। সু কু মার এখানে আছে তিনটা, দুইটা মুক্তাক্ষর, লাস্টেরটা বদ্যাক্ষর। কবিতা ঠিক স্যার আছে? বিশ্বাসটা কি হবে? কি? বিশ্বাস। দুইটা বদ্যাক্ষর, বিশ্বাস। জি স্যার। তাহমিনা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহমিনা তানি। ইসরাত, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। এই ইসরাত হাত তোলেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি। হ্যাঁ, এই মেয়ে কই থেকে আসছে? ইসরাত আছে দুইটা, জাহান আছে দুইটা, চারটা, ইশাত আছে দুইটা, ছয়টা, লিখছে 14টা। হ্যাঁ, চাকরি আর হবে না, বিসিএস ভাই এই প্রশ্ন ধরবে, চাকরি আর লাগবে না। হাত তুলুন। জান না তুন তিনটা, ফের দৌসি তিনটা, ছয়টা, ছয়টা বানাইছেন 15টা। কেমনে বানাইছেন ইসরাত? কোথায় যাই? কমেন্ট করে না, হাত তুললে বুঝে না, বুঝলে কথা বলে না। আমি বর্ণগুলা আলাদা আলাদা করে বলছি। বলেন তো, আমি কি বর্ণ পড়াইছি না অক্ষর পড়াইছি? স্ক্রিনে লেখা আছে, দেখানো আছে, শারমিন নামে 4টা অক্ষর, শারমিন আক্তারি। তাহলে ইসরাত জাহানে 4টা অক্ষর, তা আপনি 14টা কেমনে লিখছেন? আব্দুর দুইটা, রহমান দুইটা, 4টা, 10টা কেমনে বানাইছেন বলেন তো? আন্দাজে খালি লিখলেই হবে। আপনার তো ভাই ভাই যখন বলবে যে আপনি, আপনার নাম কি, আপনার সম্পর্কে কিছু বলুন, আপনি বলেন আমি ইসরাত জাহান ইসরাত, কয়টা অক্ষর আছে? 14টা। স্যার বলবে লাল সালাম, আসসালামু আলাইকুম। জান আরেকবার বিসিএস প্রিলি লিখে তার ভাইবা দিতে আসবেন, প্রিলি লিখে তো পাস করে। কেমনটা লাগবে তখন আপনার কাছে? কেমনটা লাগবে? আচ্ছা, আর প্রশ্ন উত্তর দেখবো না, যেমন সেটাই করুন গিয়া। স্যার আমারটা পরেরটা একটু দেখেন। সাউদা, সিরাজুল তিনটা, ইসলাম দুইটা, সিরা গুড, ঠিক আছে, হয়েছে, থ্যাংক ইউ। নু রুন না হার, নু রুন না দুইটা মুক্তাক্ষর, মুক্তাক্ষর দুইটা, নুরুন না হারে, নু বেগম না। বেগম সব। ও সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সাউদা। ঠিক আছে, আসিফ সামাদ, আসিফ হাত তোলেন। আসিফ কই? এরে ধরছি। স্যার সাউদাতে সাউদা না তিনটা না না আলাদা না হবে না না? না, আপনারা কেউ কি বলে এ সাউদা কেমন আছো? দুইটা মানে এমনি তো সাউদা। বলে না, যেমনে বলে তেমনে বলবেন। জি স্যার বুঝতে পারছি। এটা স্যার কনফিউশন ছিলাম তখন আসিফ, জি স্যার। আপনার এই মানুষ কেমনে ডাকে? আসিফ স্যার আমি নতুন করে লেখতাছি এমনে স্যার। ডাকে? আচ্ছা স্যার আমি নতুন করে লেখতাছি, আবার একটু দাঁড়ান। আসিফ বুঝতে দুইটা, পারছি। সামাদ দুইটা, আসমা দুইটা, সবগুলো নামে একটা মুক্তাক্ষর একটা বদ্যাক্ষর। আচ্ছা স্যার একটু কথা বলি স্যার, ওই যে বলেন। আসিফ এখানে স্যার দুইটা বুঝলাম অক্ষর, কিন্তু এখানে মুক্তাক্ষর আর বদ্যাক্ষর কেমনে হবো স্যার? কেন আপনি স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি চিনেন না? স্যার স্বরধ্বনি হচ্ছে যেগুলো মানে স্বরবর্ণের মধ্যে উচ্চারণ হবে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসিফ, গত ক্লাসে এগুলো পড়াইছিলাম, স্বরবর্ণ চিনেন না, স্বরধ্বনি চিনেন না। আসিফ, জি স্যার। আসিফ
আপনি স্বরধ্বনি স্যার ছিলেন না, আপনার নিয়ে কই যাই কন। স্যার একটু স্বরবর্ণ বলে দিন যেগুলো স্যার। আছে 11টা স্বরবর্ণ মুখস্থ করে পরে কালকে আইসান, হ্যাঁ ঠিক আছে যান। না স্যার একটু বলেন বলেন স্যার একটু। আ সিফ, সি ফ বলি না, সিফ ধাক্কা দিয়েছেন, এটা বদ্যাক্ষর। মাসুদ রানা, মাসুদ রানা 4টা, ঠিক আছে। মা মুক্তাক্ষর হচ্ছে 3টা, সুদ বদ্যাক্ষর। গুড মাসুদ রানা, থ্যাংক ইউ, হয়েছে। আশরাফ আলী, ঠিক আছে। মাসুদ রানা শুনতে পাচ্ছেন অবশ্যই? জি স্যার। Okay, স্যার আবুল শামসুন নাহারটা কি ঠিক আছে স্যার? শাম সুন 2টা বদ্যাক্ষর, না হার, নাটা মুক্তাক্ষর, হারটা বদ্যাক্ষর, ঠিক আছে, হয়েছে। আব্দুল্লাহ 3টা, তা মিম 2টা, ঠিক আছে, আব্দুল্লাহ হয়েছে। শাহাব উদ্দিন, হ্যাঁ শাহ মুক্তাক্ষর, হাব বদ্যাক্ষর, উদ্দিন 2টা, আর পারবো না, এটা সম্ভব না আপনাদেরকে। সিরাজুম 3টা, মুনিরা 3টা, 6টা, সূচনা 3টা, 9টা, থ্যাংক ইউ। সূচনা খুব ভালো লিখছেন, খুব ভালো লিখছেন। রিনা 2টা, আক্তার 2টা, 4টা, গুড। রিনা আক্তার হয়েছে। উর্মিলা 3টা, উর মিলা, ঠিক আছে, হয়েছে। ম তাজ, ম ম তাজ, ম স্যার মুক্তাক্ষর, তাজ নকিব একটা বদ্যাক্ষর। হাসান লিখছিলাম। জি, কি নকিব হাসান, আব্দুর রহমান। নকিব হাসান কি উত্তর বলি নাই আমি? না স্যার। আচ্ছা বলবো। উর্মিলা কাকুলি, কাকুলি 3টা মুক্তাক্ষর, আক্তার 2টা বদ্যাক্ষর, হয়েছে, থ্যাংক ইউ। কাকুলি স্যার ফজল ফজল এটা নিয়ে একটু কনফিউশন আছে, জল, এটা কি মুক্তাক্ষর ফ হবে নাকি মুক্তাক্ষর, বদ্যাক্ষর হবে? জল বদ্যাক্ষর। সা স্যার হাসান, সা স্যার আজি মুক্তাক্ষর, হ্যাঁ 2টা মুক্তাক্ষর 2টা বদ্যাক্ষর। নকিব জি স্যার। জি 2টা মুক্তাক্ষর 2টা বদ্যাক্ষর। সাকিব হাসানে স্যার আজিজুন নাহার, আজি জুন 3টা হবে না 4টা হবে? 3টা, আ জি জুন 3টা, না হার 2টা, 5টা। জি স্যার, থ্যাংক ইউ। ইসরাত জাহান 1টা মুক্তাক্ষর, ইসরাত জাহান, এবার ঠিক আছে আপনারটা, হ্যাঁ ঠিক করুন, আমার কথা হচ্ছে আপনারা ঠিক করুন। আব্দুর রহমান 4টে বদ্যাক্ষর, থ্যাংক ইউ। নকিব হাসান। আসিয়া 3টা, খাতুন 2টা, 5টা, তুনটা বদ্যাক্ষর, থ্যাংক ইউ নকিব, হয়েছে। জি মাসুদ স্যার। ঠিক আছে। শাহ হা রি ইয়ার, শাহ হা রি ইয়ার 4টা, ঠিক আছে, শাহরিয়ার। ইসরাত ঠিক আছে, নকিব ঠিক আছে। দীপ্তি 2টা, রিঙ্কু 2টা। দীপ্তি হাত তোলেন তো, দীপ্তি, দীপ্তি হাত তুলুন, দীপ্তি হাত তুলুন। দীপ জি স্যার। বদ্যাক্ষর, তি জি স্যার। মুক্তাক্ষর, রিং বদ্যাক্ষর, কু মুক্তাক্ষর, 1টা মুক্তাক্ষর 1টা বদ্যাক্ষর। শাহ হা দেব, শাহ হা 2টা মুক্তাক্ষর, দেব বদ্যাক্ষর। ওকে। ওকে স্যার। মাইনুল 2টা বদ্যাক্ষর, হ্যাঁ মাইনুল ঠিক করুন, মাইনুল ঠিক করুন। মাসুদ ঠিক আছে তো। তুষার 2টা, 1টা মুক্তাক্ষর 1টা বদ্যাক্ষর। তুষার তাসরিফ হয় নাই, তাসরিফ তুষার তো মানে হাত তুলছিলেন, হ্যাঁ না হাত তোলেন নাই। তাসরিফ তুষার হাত তোলেন নাই, তাসরিফ তুষার হাত তোলেন নাই। আসিফ ঠিক করুন, ঠিক করুন। লিমন কোনো প্রশ্ন আছে? স্যার আবার ঠিক করে দিয়েছে, একটু দেখবেন কি হয়েছে কিনা। একটু সময় দিবেন আমাকে, আমি অবশ্যই দেখবো, সবগুলো না দেখা পর্যন্ত আমি ক্লাস শেষ করবো না। তাসরিফ 2টা, তাসরিফ ঘুমাইতেছে, হাত তুলে ঘুমাই। তু সার, তু মুক্তাক্ষর, সার বদ্যাক্ষর। তাসরিফ তু একটা মুক্তাক্ষর, সার বদ্যাক্ষর, ঠিক করুন। মা জি দূর 3টা, রহমান 2টা, 5টা, 8টা না। জি পার বিন 2টাই বদ্যাক্ষর, ঠিক আছে। ওকে। এরপরে মাসুদ রানা তো ঠিক আছে, নকিব ঠিক আছে, মাসুদ রানা ঠিক আছে। লিমন শিকদার কে লিখছেন আবার? আসিফ কই নাই তো। লিমন 2টা, 1টা মুক্তাক্ষর 1টা বদ্যাক্ষর। লিমন এবার ঠিক আছে, থ্যাংক ইউ লিমন। থ্যাংক ইউ স্যার। বৈশাখী, পরিতুষ 3টা, পরিতুষ 3টা, পরিতুষ। হালিমা 3টা, খাতুন 2টা। মাইনুল এবার ঠিক আছে, মাইনুল 2টাই বদ্যাক্ষর, গুড। আমি এই পর্যন্ত যে কটা প্রশ্ন পাওয়ার সবগুলো পেয়েছি। আসিফ, সাইম 2টা, ইসলাম 2টা, আসিফ 2টা। স্যার রহমানে কি রহমান একটা মুক্তাক্ষর একটা রহমান বদ্যাক্ষর? 2টা, স্যার একটা কি মুক্তাক্ষর একটা বদ্যাক্ষর? 2টা রহমান বদ্যাক্ষর। 2টা, 2টাই বদ্যাক্ষর।
সাইম দুইটা, ইসলাম দুইটা, আসিফ দুইটা। এই বেটা এখন হয়েছে কেমনে? হ্যাঁ, এখন কেমনে হয়? এখন তো ঠিক আছে। আব্দুস দুইটা, মাদ দুইটা, ঠিক আছে। স্যার যা তিনটা, মা দুইটা, পাঁচটা, সবগুলো ঠিক আছে। আসিফ এখন কেমনে হয়েছে? হ্যাঁ, জি স্যার। এখন আচ্ছা কেমনে স্যার, হয়? আমি একটু প্রশ্ন জি স্যার, একটা প্রশ্ন করি স্যার। বলুন। এখানে যে আমি তো অক্ষর যে সাইম, ইসলাম, আসিফ, এখানে 6টা অক্ষর স্যার, কিন্তু জি, এখানে প্রত্যেকটা ওই যে স্যার প্রত্যেক অক্ষরে কি মুক্তাক্ষর বদ্ধাক্ষর আছে স্যার? জি, সা, আ, এই কলম এক- কই? সা, এটা মুক্তাক্ষর। ইফ, ও বলি না, ধাক্কা দিয়েছি, এটা বদ্ধাক্ষর। স্যার একটু লিখে বোঝান তো, মানে বুঝতেছেন না মুক্তাক্ষর বদ্ধাক্ষর এই আমার বেটা, নাম স্যার। লিখে বুঝান। কি একটা স্যার বিপরীতটাকে আপনি স্বরধ্বনি চিনেন না। হ্যাঁ, সা, ইফ, সাইম ইসলাম, স্যার, সাইম। ওই একই কথা। ইম, ইসলাম, পরে কি বলছেন? আসিফ, আ, ইফ। আসিফ, সিফ। এই দেখুন, এই দুইটা হচ্ছে মুক্তাক্ষর। সা, এই দুইটা মুক্তাক্ষর, বাকি সব বদ্ধাক্ষর। হুম, জি স্যার। স্যার জি স্যার। যেইগুলাতে যেই অক্ষরগুলাতে শূন্য বিভক্তি হবে ওইগুলাই বদ্ধাক্ষর মনে হচ্ছে ইয়েস, নাকি? শূন্য বিভক্তি হলে বদ্ধাক্ষর। অন্তর, ভুক্তি, মূলক, 48তম বিসিএস আসছে, 6টা অক্ষর আছে। দেখছেন, ষড়ান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। 45তম বিসিএস আসছে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে? অক্ষর। 41তম বিসিএস আসছে। বন্ধন শব্দে কয়টা অক্ষর আছে? 2টা। বন্ধন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, গত ক্লাসে কি আপনাদেরকে ভাষা রীতি পড়াইছিলাম, সাধু এবং চলিত? জি স্যার। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। এখন আসুন, এখন আপনাদের যদি এরপরেও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে বলতে পারেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন। আসলে আমি আপনাদের উপর খুব ফেড আপ। স্যার আগের ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার স্বরবর্ণগুলো একটু উচ্চারণ করবেন? জি, স্বরবর্ণগুলো একটু উচ্চারণ করবেন? জি না, ক্লাসে করা আছে। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, উ, ও। স্যার নূপুর হাত তোলেন। জি, মৌলিক স্বরধ্বনি মোট 25টি। স্বরধ্বনি 25টি হয় কি করে একটু? খুঁজে খুঁজে বের করবেন, এটা আমার কাজ না। 2টা দেখাইছিলাম, খুঁজে খুঁজে বের করবেন। এটা স্যার বোর্ড বই আছে বর্ণ আছে, দেয়া স্যার আছে, পড়বেন, পড়লেই পারবেন। বইটা বের করুন, পড়ুন। আমার একটা স্যার প্রশ্ন ছিল গত ক্লাস নিয়ে। স্যার গত ক্লাসের পড়া আজকের ক্লাসের শুরুতে প্রশ্ন করবেন, এখন না। আজকের স্যার ক্লাসের আমি পড়া শুরুতে আগামী ক্লাসের শুরুতে, না শুরুতে শুরু করবেন, এটা হয় না। 1 মিনিট, নূপুর, না দিয়া 3টা, এরপরে কি লিখছেন? নূপুর, আঞ্জু বানান হয়েছে। হ্যাঁ, আনজু 2টা, নূপুর 2টা, 6টা, মজিবর 3টা, রহমান 2টা, 5টা। ঠিক করুন। হ্যাঁ বলুন, সাউদা কি প্রশ্ন বলুন। স্যার এই যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশে স্যার হচ্ছে মানে ইন্দো ইউরোপীয় থেকে শতম, শতম থেকে আর্য, আর্য থেকে ভারতীয়, তারপরে ভারতীয় থেকে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। এখন স্যার আমি স্যার স্যার বিদ্যাবাড়িতে আগে একটা কোর্স করা ছিল, তো ওইখানে স্যার হচ্ছে ভারতীয় থেকে দেখলাম যে বৈদিক বলছিল আর কি। আর এখন স্যার প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে কি বৈদিক ভাষা বলা হয়? কে বলছে? কোন স্যার? স্যার যে ওশান স্যারের ক্লাসে স্যার হয় নাই, ঠিক বলছিল করে লিখবেন। জি না, ভুল আছে এখানে। স্যার ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য হবে। অবশ্যই ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, অবশ্যই। বৈদিক আমাদের তাহলে স্যার ভাষার সাথে বৈদিক কোনো সম্পৃক্ত নেই, তবে ওইখান থেকে আরেকটা অতিরিক্ত ভাষা আসছে বৈদিক, বাংলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। মানে প্রাচীন ভারতীয় আর্য স্যার আমি একটু গুগল করে দিয়েছিলাম যে বৈদিক এবং সংস্কৃত দুইটা দুইটা মনে আসছে, আসছে। হ্যাঁ দুইটা আসছে, ওটা আলাদা পার্ট, এটা সরাসরি এটা না। আর বাংলা উত্তর সবকিছু গুগলে পাবেন না, গুগলে সব উত্তর সঠিক উত্তর পাবেন না। চ্যাট জিপিটি বা স্যার আমি জেমিনিতে Google দিয়েছি। 90% উত্তর ভুল পাবেন, 90% বাংলা ব্যাকরণের উত্তর ভুল পাবেন, 90%। 10% কালীবদ্ধ সহজ সঠিক পাবেন। স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার বলুন স্যার। স্যার 7টি না 6টি স্যার মজার লবণ আপনি যে বলছিলেন
সূত্রটা স্যার জি 7টি কি হবে নাকি 6টি স্যার? মূল বর্ণ 6টি, যদি অপশনে 7টি থাকে দন্তান্ন এবং মূর্ধন্য দুইটাই অন্তর্ভুক্ত। এখানে যদি অপশনে 6 না থাকে তখন আপনি 7 দিতে পারবেন। স্যার অপশনে যদি স্যার 6 7 দুইটা থাকে তাহলে কি আমরা 6 দেব? 6 7 যখন 7 থাকবে তখন 7 দিবেন, 7 থাকে না অপশনে। ওকে, স্যার রবিউল পদ্মাতে হোসেন, রবিউল স্যার হোসেন। স্যার একটা প্রশ্ন করতাম জি স্যার পদ্মাতে তো অক্ষর দুইটা, তো সেক্ষেত্রে কি পদ যোগ মা হবে নাকি পদ যোগ আ হবে? পদ্মা এই শব্দে তো মা কোনো উচ্চারণই নাই, তাহলে আপনি মা আনতেছেন কেন? তো স্যার এটা তাহলে উচ্চারণের সাথে সম্পর্ক থাকবে স্যার? অক্ষরের সংজ্ঞাটাই বলছি, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে, উচ্চারিত বলছি, লিখিত বলি নাই, উচ্চারিত ধ্বনিকে অক্ষর বলি, এই জন্য সংজ্ঞাটা খেয়াল করবেন। স্যার একটা প্রশ্ন করি আমি। বলুন। স্যার এই যে এই ক্লাসের উপর কি ক্লাস টেস্ট হবে? জি অবশ্যই হবে। স্যার এটা তো রেগুলার চেক করি, তারা বলে তো শুরু হয়েছে না এখনো। এটা তো আমি বলতে পারবো না, স্ক্রিনে নাম্বারে, হটলাইন নাম্বারে ফোন দিবেন, আমি গেস্ট টিচার। না এটা তো তারা বলছে যে রেকর্ড ক্লাসের মধ্যে ওখানে শো করবে, প্রথমে রেকর্ড ক্লাস দেখতে গেলে ওটা তো শো করে না এখন পর্যন্ত। তাহলে করবে, আর যদি এরপরেও না করে ওদেরকে ফোন দিবেন, আমার এটা জানা নাই। আচ্ছা স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি বলুন। আপনি যে আমাদের যেভাবে ক্লাস করাইতেছেন এটা কি রিটেনের জন্য কিছু বাকি রাখতেছেন নাকি আমাদেরকে একদম ক্লিয়ার করে রিটেন আর দিচ্ছেন? প্রিলি তো এক না, সিলেবাস ভিন্ন। আমি তো রিটেন পড়াচ্ছি না, প্রিলি পড়াচ্ছি আপনাদের। স্যার আপনার ক্লাস নোট আর হচ্ছে মানে নবম দশম শ্রেণীতে মনির চৌধুরী স্যারের বই, ওই দুইটা বই পড়ার পরেও স্যার যখন লেকচার শিটে গেলাম ওইখানে স্যার আরো এক্সট্রা অনেক তথ্য আছে, স্যার অবশ্যই আমাদেরকে থাকবে, ওগুলা সহ পূর্বে অবশ্যই লাগবে, কি সব বলেন? করতে বলেছে। হ্যাঁ অবশ্যই লাগবে, আগে এগুলো শেষ করেন, মৌলিক অংশগুলো শেষ করুন, এরপরে প্র্যাকটিসে যাবেন। স্যার আমাদের এই কোর্সে কি রিটেন দেখাবেন? আপনারা কি এখানে রিটেনে ভর্তি হয়েছেন? এই কোর্সে রিটেন আছে? এটা কোন বেচ? 52তম। হ্যাঁ আপনাদের লিখিত ক্লাস হবে, জি ফাউন্ডেশন তো লিখিত ক্লাস হবে, আগে প্রিলি শেষ করুন, পরে, এখন না। আচ্ছা স্যার একটা প্রশ্ন করি স্যার। জি প্রশ্নটা হইতেছে স্যার প্রশ্নটা ভুলে গেছি স্যার। হ্যাঁ প্রশ্ন ভুলে গেছি। হ্যাঁ আর না কারো কোনো প্রশ্ন আছে? আসমা আনমিউটে চাপ দেন।